আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা লেন্স। নমস্কার বন্ধুরা, আমি অর্ক চক্রবর্তী, প্রফেশনাল ফটোগ্রাফার এবং এডিটর। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা লেন্স, যে লেন্সটা হচ্ছে নিকন কোম্পানির 24 থেকে 105 পর্যন্ত এটার জুম রেঞ্জ। খুব ভালো একটা ডিস্টেন্সের জুম কভার করে। এই লেন্সটা সাধারণত স্ট্রিট ফটোগ্রাফার বা ট্রাভেল ব্লগার আছে যারা, তাদের জন্য অত্যন্ত উপযোগী। কারণ এর আগে যে আমরা ফুল ফ্রেমের লেন্স ইউজ করতাম সাধারণত 24 থেকে 70 পর্যন্ত, যেটার জুম রেঞ্জ 70 পর্যন্ত ছিল। এছাড়াও আরেকটা লেন্স ছিল 24 থেকে 200 পর্যন্ত। এর মিডিলে একটা নতুন লেন্স বের করা হয়েছে যেটার প্রাইস রেঞ্জটাও অনেক কম, সেটা হচ্ছে 24-105। এই লেন্সটার অ্যাপারচার রেশিও হচ্ছে 4 পয়েন্ট থেকে শুরু করে 7.1 পর্যন্ত। জুম করলে অটোমেটিক 7.1-এ চলে যাবে। আমরা অনেক ক্ষেত্রে ওয়েডিং এ 7 পয়েন্টের উপরে রেখেই কিন্তু গ্রুপ ছবিগুলো তুলি। এক্ষেত্রে যদি আমরা ওয়েডিং এও যদি ইউজ করি এই লেন্সটা এবং 7 পয়েন্ট দিয়েই যদি শুধুমাত্র স্টার্ট করি, তাহলে জুম করলেও কিন্তু সেই 7ই থাকবে। অর্থাৎ লাইটের কোনো রকম ডিফারেন্স হবে না, আইএসও কোনো রকম চেঞ্জ করতে হবে না। আপনি যদি 4 অ্যাপারচার রাখেন এবং যে আইএসওটা সেট করছেন আবার যদি জুম করেন 105 পর্যন্ত, সেই আইএসওটা কিন্তু আপনাকে একটু ইনক্রিজ করতে হবে। আবার জুম আউট করলে আইএসওটা একটু ডিক্রিজ করতে হবে। আর আপনি যদি 24-এই যদি 7 অ্যাপারচারে রেখে ছবি তোলেন, সেক্ষেত্রে 24 থেকে 105 জুমের ডিস্টেন্স চেঞ্জ করলেও আপনার আইএসওর কোনো রকম চেঞ্জ করতে হবে না। যারা ওয়েডিং এর ক্ষেত্রে গ্রুপ ফটোগ্রাফি বা একসঙ্গে ক্যান্ডিডটাও নিতে চাইছে, তারাও ইউজ করতে পারে। এটার আর একটা খুব ভালো একটা সুবিধা হচ্ছে, এটা একটা ম্যাক্রো লেন্সের মতো ইউজ হবে, কিন্তু 0.2 মিটার ডিস্টেন্স থেকে এটা ফোকাস করতে পারে এই লেন্সটা। মানে যে কোনো ধরনের জুয়েলারি শ্যুট করতে গেলেও আপনি এই লেন্সটা কিন্তু ইউজ করতে পারেন। খুব ভালো ফোকাসের ফ্লেক্সিবিলিটি। আর এই লেন্সটা লাইট ওয়েট হওয়ার কারণে অনেকক্ষণ ধরে হাতে ধরে রাখলেও অসুবিধা হবে না। মাত্র 350 গ্রাম এই লেন্সটার ওয়েট, খুবই হালকা। আর আজকের এই লেন্সটা আমাকে প্রোভাইড করেছে মালদা অটো কালার ল্যাব থেকে। আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন এবং সেখানে হ্যান্ড সাউন্ড দেখেও নিতে পারেন লেন্সটা কেমন ধরনের। তারপরে আপনাদের ইচ্ছে হলে পারচেস করতে পারেন। আজকের এই ছোট্ট লেন্স রিভিউটা বানালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এর ডিটেলসেও যদি যেতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আমি চাইবো এই লেন্স বা অন্যান্য লেন্স বা ক্যামেরা দিয়েও আমি ডিটেলসের রিভিউ বানাই। তাহলে আজকের মতো এখানেই, টাটা।